আমরা যেটা করবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনের মধ্যে আমাদের যে মেন যেটা করতে হবে সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য, পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য, তারপরে এক্সট্রা কিছু প্রবলেমস রয়েছে গামা এল ডিস্ট্রিবিউশনের জন্য করতে হবে, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের জন্য করা যেতে পারে, নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন বের করতে পারি। বের করতে আমরা অনেক কিছুর জন্য করতে পারি, কিন্তু আমাদের মেনলি পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বাইনোমিয়াল, পয়সন এবং আলফা দিয়ে একটা প্রবলেম আছে সেটা। এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। গামা এল ডিস্ট্রিবিউশনটা এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, এদের ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন বার করতে বলে। তো সেগুলো কি করে করব? ফার্স্ট আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। ফার্স্ট যে কোয়েশ্চেনটা এসছে, ফাইন্ড দি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট অফ ল্যামডা। ল্যামডার জায়গায় কিন্তু মিউও থাকতে পারে, ঠিক আছে, ল্যামডার জায়গায় কিন্তু মিউও দিতে পারে। তো ইন কেস অফ পয়সন ডিস্ট্রিবিউশন উইথ প্রবাবিলিটি মাস ফাংশন পি অফ এক্স ইকুয়ালস টু আই, এক্স ইকুয়াল টু আই এর জায়গায় কিন্তু স্মল এক্সও থাকতে পারে, ঠিক আছে। এবং আমরা অঙ্ক করার সময় স্মল এক্স নিয়েই করবো, তাহলে আমাদের থিওরির সঙ্গে জিনিসটা ম্যাচ খাবে। এবং স্মল এক্স নিয়ে করলে কি হবে, তোর লিখতেও সুবিধা হবে। ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার আই বাই আই ফ্যাক্টোরিয়াল, যা রয়েছে মোট কথা যেটা পিএমএফ হয়, প্রবাবিলিটি মাস ফাংশন অফ দি পয়সন ডিস্ট্রিবিউশন যেটা হয় সেটা এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে। বাই চান্স নাও দেওয়া থাকতে পারে যে ফাইন্ড দি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট অফ পয়সন ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ। মিউ মিনের জন্য আমাদের ধর এটা করতে বললো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই প্রবাবিলিটি মাস ফাংশন অফ দি পয়সন ডিস্ট্রিবিউশন আমাদের কিন্তু মনে রাখতে হবে। সেটা ভুলে গেলে কিন্তু আমরা আর করতে পারবো না, ঠিক আছে। এবং অ্যাকুরেটলি মনে রাখতে হবে, আদারওয়াইজ এখানে ভুল থাকলে আমরা পরবর্তী যা ডেরিভেটিভ করবো, ক্যালকুলেশন করবো, ম্যাক্সিমাম বার করবো, সেগুলো সবই কিন্তু ভুল বেরোবে। তো প্রবাবিলিটি মাস ফাংশন অফ দি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশন, নর্মাল জিরো ওয়ান ডিস্ট্রিবিউশন, তারপর গামাইল ডিস্ট্রিবিউশন, এগুলো মোটামুটি আমাদের মনে রাখতে হবে। গামাইলটা যদি ভুলেও যাই অন্তত প্রথমে এগুলো তো মনে রাখতেই হবে, ঠিক আছে। বাইনোমিয়াল, পয়সন, নর্মাল, এই তিনটে তো খুবই কাজে লাগবে। আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনও কাজে লাগে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন সবচেয়ে সোজা, জাস্ট ওয়ান বাই বি মাইনাস এ, এটাই হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য পিডিএফ। যাই হোক, সেগুলোর আগে প্রবাবিলিটির মধ্যে হয়েছে। এখন আমি যেটা বলতে চাইছি যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট অফ দিস, এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় এসেছে 2021-এ। তো এটাকে আমরা কিভাবে সলভ করবো দেন। নিচের ওটাকে আই ফ্যাক্টোরিয়াল বলে লিখবো তো? আই ফ্যাক্টরিয়াল আমি এটা এক্স দিয়ে করাবো, ঠিক আছে। এখানে আই থাকতেই পারে, আমি যদি এখানে এক্স লিখি তাহলে এখানেও এক্স লিখে চেঞ্জ করতেই পারি, কোনো অসুবিধা নেই। এখানে আই লিখলে এখানে আই তাই তো। লিখতে হবে। হুম, ঠিক আছে, শুরু করি সেটা। লেট ক্যাপিটাল এক্স be the population random variable let capital X be the population random variable drawn from the random variable um, with এভাবে লিখ with Poisson distribution, Poisson distribution আমি আপাতত ল্যামডা দিয়েই করাচ্ছি এটাকে, কোশ্চেনে যা দিয়েছে, কিন্তু এটা কিন্তু মিউও থাকতে পারে কোশ্চেনে। Poisson distribution with
প্যারামিটার ল্যামডাটা গ্রেটার দ্যান 0 যা কোয়েশ্চেনে দিয়েছে, মোট কথা আমি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে পয়সন ডিস্ট্রিবিউশন যখন ক্যাপিটাল এক্স টা ফলো করছে, তাহলে ক্যাপিটাল এক্স এর ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিরকম দেখতে হবে? ক্যাপিটাল এক্স এর জন্য যে ডিস্ট্রিবিউশনটা, সেটা কিরকম দেখতে হবে? ডিস্ট্রিবিউশন ফাংশন বলবো না, অ্যাকচুয়ালি এটা তোর পিএমএফ টা কিরকম দেখতে হবে সেটা কোশ্চেনে দেওয়া আছে, নাও দেওয়া থাকতে পারে একদম। ওই জন্য অ্যান্সারে যেভাবে লেখা আছে সেভাবে মুখস্থ রাখবি একদম। তাহলে দেয়ার ফোর the distribution that is the PMF probability mass function, ঠিক আছে, probability যেহেতু পয়সন ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, তো সেক্ষেত্রে প্রবাবিলিটি মাস ফাংশন পাবো। কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন বা গামা ডিস্ট্রিবিউশন এগুলো হচ্ছে আমাদের কাছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, তাই তাদের জন্য একই কনসেপ্টের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন পাবো, অর্থাৎ পিডিএফ পাবো। তো দি প্রবাবিলিটি মাস ফাংশন, এখন এই প্রবাবিলিটি মাস ফাংশন বা ডিস্ট্রিবিউশন ফাংশন বলছি না, কিন্তু জাস্ট ডিস্ট্রিবিউশন বলছি। ডিস্ট্রিবিউশন ফাংশন কিন্তু আবার আলাদা ব্যাপার। তো কেউ যদি ডিস্ট্রিবিউশন কথাটা না লিখতে চাস তো লিখবি না, কিন্তু প্রবাবিলিটি মাস ফাংশন কথাটা লিখবি। তো দি প্রবাবিলিটি মাস ফাংশন অফ এক্স is given by p of capital X equals to small x. P of capital X equals to small x is equals to e to the power minus mu। আচ্ছা, এখানে মিউটা ধরছি না, অ্যাকচুয়ালি মিউ দিয়েই সাধারণত লেখা হয়। ল্যামডা যখন দিয়েছে ল্যামডা দিয়ে করছি e to the power মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। যেখানে যেখানে আই ছিল সেখানে সেখানে এক্স লিখলাম। আই এর যা ভ্যালু এক্স এরও সেই ভ্যালুগুলোই হবে 0 1 2 ডট ডট ডট। ঠিক আছে, হয়েছে লেখা, এবার লেখ লেট let small x1 comma x2 comma dot 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 comma xn be a sample, যেভাবে লিখতাম be a sample of size n drawn from the population of x not having same distribution as the population random variable x. So x1 x2 xn be a sample, be a random sample, be a random sample of size n drawn drawn from the population drawn from the population of x, drawn from the population of x। ঠিক আছে, তো drawn from the population of x যদি হয়, x থেকে নিয়েছি, তো therefore এবার আমরা কি করব, এখানে আমরা লাইকলি তোর এল একটা ডিফাইন করব। এলটা কিভাবে ডিফাইন করতে হয়? এলটা ডিফাইন করতে হয় হচ্ছে লেট এল পরে যে ফাংশনটা আমরা ডিফাইন করছি, এই যে আমাদের প্রথম যে ফাংশনটা রয়েছে এটা তো আমার কাছে এফএক্স, এটা হচ্ছে এফএক্স, ঠিক আছে, যেটা পিএমএফ রয়েছে। তো লেট এল ইকুয়ালস টু, এখানে র্যান্ডম স্যাম্পল কটা x1 x2 xn রয়েছে, তাহলে x1 x2 xn পরপর লিখতে হয়, x1 x2 ডট ডট xn, তারপর একটা সেমিকোলন দিতে হয়। প্রথমবার এভাবে নোটেশনে লিখবো, তারপর থেকে এল দিয়ে লিখবো, লিখে নোটেশন সেমিকোলন দিয়ে যে প্যারামিটারটা রয়েছে এখানে সেটা লিখতে হয়। ঠিক আছে, যে প্যারামিটারটা এখানে উপস্থিত তাকে লিখতে হয়। হয়েছে, তো লিখলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা কি পাবো? হয়েছে লেখা এতটা?
হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে আমরা যেটা পাবো তাহলে এই যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান এগুলোর গুণফলটা আমরা পাবো, অর্থাৎ প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান ইন্টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স টু, এরকম করে করে যতগুলো আছে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স এন, এইটা আমাদের নিয়ে নিতে হবে। তো এটা নেওয়া হচ্ছে মানে তাহলে পরপর ভ্যালুগুলো বসিয়ে দে, ভ্যালুগুলো এবার সুন্দর করে বসা। তাহলে এখানে যা যা এক্স দিয়ে রয়েছে সেগুলো এক্স ওয়ান দিয়ে বসবে, মানে এক্স ওয়ান এক্স টু দিয়ে বসবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু, এরকম ভাবে যদি লিখিস পরপর লিখতে থাক, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স টু ডিভাইডেড বাই এক্স টু ফ্যাক্টোরিয়াল, এটা এক্স ওয়ান ফ্যাক্টোরিয়াল হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এক্স টু ফ্যাক্টোরিয়াল ডট 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 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স থ্রি, সরি এক্স থ্রি কেন, এক্স এন ডিভাইডেড বাই এক্স এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এটা যখন হয়েছে তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এবার গুণ করে দিতে হবে। ঠিক আছে, এগুলোকে আমাদের কি করতে হবে, এগুলোকে গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে আমরা তো গুণ অবস্থাতে লেখাই আছে, তাহলে জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা করে করে এন সংখ্যক টার্ম এসছে এখানে, এখানে এন সংখ্যক বার এই জিনিসটা ঘটেছে। ঠিক আছে, এখানে এন সংখ্যক বার এসছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এন ল্যামডা হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস এন ল্যামডা। এবং এটা যখন হলো তাহলে এখান থেকে কি পাচ্ছিস বল, কি পাওয়া যাচ্ছে, ল্যামডা টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 এক্স এন পেলি, আর ডিভাইডেড বাই এক্স ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স টু ফ্যাক্টোরিয়াল ডট 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 এক্স এন ফ্যাক্টোরিয়াল। হয়েছে? হয়েছে কি না হয়েছে, এবার জাস্ট ক্যালকুলেশন, ক্যালকুলেশন কোনো কঠিন কোনো ব্যাপার নেই, কনসেপ্টের দিক থেকে কোনো কঠিন নেই, জাস্ট ক্যালকুলেশনটা ঠিকঠাক করে ধরে ধরে করতে হবে। দেন ল্যামডা, এটার আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। তো ল্যামডা টু দি পাওয়ার, এটাকে আমরা ওই সামেশন দিয়ে লিখে নিই, তোদের সুবিধা হবে। সামেশন ল্যামডার পাওয়ারে থাকছে কি, সামেশন এক্স আই, আই ইকুয়ালস টু ওয়ান থেকে আপ টু এন, পাওয়ারটা এরকম। ঠিক আছে, সে প্লুটোর মতো, প্লুটো যে প্ল্যানেটটা ছিল ওটার উপগ্রহ নাকি ওর থেকেও বড়, ওই জন্য প্ল্যানেট থেকে বাদ দিয়ে দিয়েছে, সেরকমই অবস্থা। ল্যামডার পাওয়ারে যেটা রয়েছে তার সেটা ওর থেকেও বড়। ই টু দি পাওয়ার মাইনাস এন ল্যামডা ডিভাইডেড বাই এক্স ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স টুর ফ্যাক্টোরিয়াল এক্স এন ফ্যাক্টোরিয়াল। হয়েছে এতটা? এইবার আমাদের এটা ডেরিভেটিভ করতে হবে, এই জিনিসটার নাকি ডেরিভেটিভ করতে হবে। এই সমস্ত ডেরিভেটিভ করার জন্য আমরা যা সাহায্য নেবো সেটা হচ্ছে লগ নিয়ে নেবো বোথ সাইডে। আমার তো এদিকে এল হয়ে রয়েছে, এদিকটা তো এল, এদিকটা ক্যাপিটাল এল লেখা, আর এক্স এল এর পাশে ওই সমস্ত লেখার দরকার নেই, ওগুলোর ফাংশন, সেটা বোঝানোর জন্য লিখেছিলাম, কিন্তু আর লিখবো না। এবার কি করব, এবার এল লিখে করছি। তো বোথ সাইড লগ নিয়ে নে, টেকিং লগ অন বোথ সাইড উই গেট, কি পাচ্ছি লগ নিলে, লগ এল ইকুয়ালস টু, এটাকে লগে ব্রেক করলে আমরা কি পাবো, ই টু লগ অফ
আমি প্রথমে কিন্তু একদম কোনো স্টেপ জাম্প করছি না। প্লাস এটার লগ প্লাস এটার লগ, যেহেতু এটা নিচে রয়েছে তাহলে মাইনাস দিয়ে এটার লগ। হয়েছে? ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড কেন হতে হবে, মাইনাস লগ অফ বোঝা গেছে তো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে যখন পেরেছি এবার কি হয়, পাওয়ার গুলো আগে চলে আসে, পাওয়ার গুলো সব আগে চলে আসে, তো নিয়ে নে আগে। তো মাইনাস এন ল্যামডা, মাইনাস এন ল্যামডা। আচ্ছা এখানে আমি লিখেই দিই, এই কথাটা লেখা থাকলে সুবিধা হবে, লগ অন বোথ সাইড উইথ লগারিদমের বেস 10ও হয়, ইও হয়, অন্য সংখ্যা হতে পারে। তো আমি ই বেসের জন্য করছি কিন্তু, কারণ এখানে ডেরিভেটিভ করবো, ক্যালকুলাসের ব্যাপার রয়েছে, ক্যালকুলাস করছি মানে তোর এখানে ই বেস নিয়ে করছি, এবং ই বেস নিয়ে করার কারণে এখানে যে ইটা রয়েছে সেটা লগ ই বেস ই হয়ে কিন্তু 1 হয়ে গেল। ঠিক আছে? প্লাস সামেশন লগ ল্যামডা থাকলো, মাইনাস হয়েছে। এইবার তোরা বল, এখানে ডেরিভেটিভ করছি তাহলে এদিকে তো আমার লগ এল রয়েছেই, এবার কি করবো, ডেরিভেটিভ করবো। তো এখানে আমাদের বুঝে রাখা দরকার, ডেরিভেটিভটা কিন্তু আমরা সবসময় প্যারামিটারের রেসপেক্টে করবো, ল্যামডার রেসপেক্টে করবো। ডেরিভেটিভটা কিন্তু কোনো এক্স ফেক্স এর রেসপেক্টে করবো না, অর্থাৎ এক্স অ্যাকচুয়ালি নেইও এখানে। এখানে যেগুলো রয়েছে এক্স ওয়ান এক্স টু এক্স সেগুলো এক্স এর ভ্যালু গুলো রয়েছে। ঠিক আছে? এখানে কিন্তু এক্স বলে কিছু নেই। এখানে ডেরিভেটিভ যেটা করবো সেটা হচ্ছে প্যারামিটার ল্যামডার রেসপেক্টে বা মিউ থাকলে মিউ এর রেসপেক্টে করবো, ডি লগ এল ডি ল্যামডা করবো। ঠিক আছে? তো এখানে লিখতে পারিস, না লিখলেও ক্ষতি নেই, কিন্তু আমি লিখে দিচ্ছি, লাইক হিয়ার লগ এল, ডেরিভেটিভ করবো তো কাকে ডেরিভেটিভ করবো, ল্যামডার রেসপেক্টে। তো ল্যামডার রেসপেক্টে এটা যে একটা ডিফারেন্সিয়েবল ফাংশন সেটা বলে দিলাম একবার। লগ এল is continuously differentiable function, continuously differentiable function of সিঙ্গেল রিয়েল ভেরিয়েবল ল্যামডা। এখানে কিন্তু ল্যামডাটাই একমাত্র ভেরিয়েবল, এগুলো কিন্তু কোনো ভেরিয়েবল নয়, এগুলো তো ফিক্সড ভ্যালু হয়ে গেছে এক্স এর, ফলে এগুলো সব জিরো হয়ে যাবে ডেরিভেটিভ করলে, এইসবের ডেরিভেটিভ হবেই না, ওই জন্য এটাকে আমি আর ভাঙলাম না বেকার। গুণ অবস্থা আছে মানে যোগ আকারে ভেঙে দেবো, ভেঙে লাভ কি, আমার তো এটা তো জিরো হয়ে যাবে এখন। তাহলে এবার লাইক ডিফারেন্সিয়েটিং এটাকে 1 নম্বর নাম দেবো প্রথম এই লাইনটাকে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ ওয়ান উইথ রেসপেক্ট টু ল্যামডা উই গেট, ল্যামডা রেসপেক্টে কিন্তু এটা ডিফারেন্সিয়েট করা হবে।
কি পাচ্ছি না, ডি লগ এল, ডি ল্যামডা, ল্যামডা রেসপেক্টে করলাম, ওদিকটাও ল্যামডা রেসপেক্টে হবে। ওদিকে যদি ল্যামডা রেসপেক্টে করি তাহলে জাস্ট কি পড়ে থাকবে, নিজের ডিফারেন্সিয়েশনটা বল, মাইনাস এন পড়ে থাকবে। ওই তো -n প্লাস সামেশন অফ 1 থেকে i, মানে 1 i ইকুয়ালস টু 1 থেকে n xi ডিভাইডেড বাই ল্যামডা। এটা থাকছে, হ্যাঁ যেহেতু লগ ল্যামডা রয়েছে তার মানে তার ডেরিভেটিভ করে ল্যামডা চলে আসবে, 1 বাই ল্যামডা চলে আসবে লগ এল এর, লগ ল্যামডার ডেরিভেটিভ। আর বাকি যে পোর্শনটা রয়েছে এটা তো জিরোই হয়ে যাবে, কারণ ওর মধ্যে কোনো ল্যামডাই নেই, এর মধ্যে কোনো ল্যামডা নেই, ফলে বড় টার্মটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, জিরো না হলে তখন কঠিন হয়ে যেত। এইবার আমাদের কি করতে হয়, আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য আমাদের প্রথম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে জিরো করতে হয়, জিরো করে প্যারামিটার বা ভ্যারিয়েবলের একটা ভ্যালু বার করতে হয়, এবং যে ভ্যালুগুলো বেরোয় ভ্যারিয়েবলের ওই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করে, সেই ভ্যালুগুলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসিয়ে দেখতে হয় পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে মিনিমাম ভ্যালু আছে, যদি নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আছে। তো এখানে আমরা এই ডি লগ এল ডি ল্যামটাকে জিরো করবো। এটা কিন্তু নামই স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু ক্লাস 12 এর ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক, যদি ঠিক করে ভেবে দেখিস ব্যাপারটা। ঠিক আছে, তো ডি লগ এল ডি ল্যামটাকে জিরো করে দেবো, করে সেখান থেকে ল্যামডার ভ্যালু পাবো, সেই ভ্যালু নিয়ে ডি টু লগ এল ডি ল্যামডা টু অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসিয়ে দেখবো নেগেটিভ আসছে না পজিটিভ আসছে। অবশ্যই নেগেটিভ আসতে হবে, নাহলে এটা ম্যাক্সিমাম লাইকলিহুড হবে না, ম্যাক্সিমাম কথাটা আছে তাই নেগেটিভই আসতে হবে। ঠিক আছে, তো সেই কাজটা আমরা করব। শুরু কর। তাহলে লিখ দি ফর দি, এরকম ভাবে লিখ দি লাইকলিহুড ইকুয়েশন ইজ, এটাকে জিরো করে যে ইকুয়েশনটা পেলাম সেটাকে বলা হয় লাইকলিহুড ইকুয়েশন। তো দি লাইকলিহুড ইকুয়েশন ইজ, কি হবে লাইকলিহুড ইকুয়েশনটা না, তোর ডি লগ এল ডি ল্যামডা ইকুয়ালস টু জিরো। বসা ভ্যালু বসা, এখান থেকে ল্যামডার ভ্যালু বের কর। সামেশন অফ, বলছি কি এখানে এনটাকে তো ল্যামডার সঙ্গে রাখা যাবে না, মানে শুধুমাত্র সিঙ্গেল ল্যামডার ভ্যালুটা বের করতে হবে। হুম, ঠিক আছে। তো ল্যামডা এটাকে কি, এটা কি ইন্ডিকেট করছে, এই কোয়ান্টিটিটা কি, সামেশন এক্স আই বাই এন, এটা কাকে রিপ্রেজেন্ট করে? প্রথম থেকে বারবার ইউজ হয়েছে, এটা কি? হুম, আরে বল। গড়টা বলেন। ও আরে মিন, এক্সপেক্ট, হ্যাঁ হ্যাঁ মিন, হ্যাঁ, ঠিকই তো বলেছি। ওই একই ব্যাপার সব। ঠিক আছে, গড়ই তো, বাংলায় গড় তো। বাংলায় যাই হোক, এটা ইংলিশে বলবি, তো বাংলায় আবার কি জিনিস? আরে আমি জাস্ট বললাম, হুম, ভুলে গেছি এটা। বারবার বাদ দে, এক্স বার। ঠিক আছে, স্যাম্পল মিনটাকে ইন্ডিকেট করছে, এক্স বারটাকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, ল্যামডার ভ্যালু বেরোলো হচ্ছে এক্স বার, ল্যামডার ভ্যালু এক্স বার বেরোলো, তো এই এক্স বার ভ্যালুর জন্য আমাকে দেখতে হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কি আসছে, পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে। তো
তো তার জন্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের কর, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের কর। নাও ফার্স্ট অর্ডার যে ডেরিভেটিভটা বেরিয়েছিল ওটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলেও হবে না, নাকি আবার লিখতে হবে? আর কিছু লিখতে হবে না, ডাইরেক্ট লিখে দে। ডি ল্যামডা 2 ইজ ইকুয়ালস টু কি হচ্ছে তাহলে বল, ডি ল্যামডা অফ লগ এল বাই ডি ল্যামডা করলে কত ছিল, মাইনাস এন প্লাস কি একটা ছিল, সামেশন এক্স আই ডিভাইডেড বাই, সামেশন এক্স আই শুধু লিখলেও হয় ঠিক আছে, কিন্তু ভালো লাগে না দেখতে, এই জন্য এরকম লিখছি। সামেশন শুধু এক্স আই লিখলেও হয়, ওটা আই ইকুয়াল টু 1 থেকে এনই মিন করে। ডেরিভেটিভ কর, এনটা তো 0 হয়ে যাবে, এটা প্লাস প্লাস না মাইনাস হয়ে যাবে, সামেশন এক্স আই থাকলো, 1 বাই ল্যামডার জাস্ট মানে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে ল্যামডা স্কোয়ার হয়ে গেল, মাইনাস ল্যামডা স্কোয়ার 1 বাই ল্যামডা স্কোয়ার, ঠিক আছে। তো দেয়ার ফোর ডি টু লগ এল বাই ডি ল্যামডা 2 এটা বের করছি কখন, অ্যাট, আচ্ছা এইভাবে দিলে ভালো লাগছে না, এরকমই লিখে দিই, ল্যামডা ইকুয়ালস টু এক্স বারের জন্য, মানে কি এই যে নতুন করে যে এক্স বারটা ভ্যালুটা পেলাম সেটাকে ল্যামডা ক্যাপ দিয়ে ডিনোট করে, ল্যামডা ক্যাপ, মানে এটা জাস্ট এস্টিমেশন হচ্ছে, হচ্ছে সেটা কত এক্স বার, তো এক্স বারের ভ্যালুটা বসিয়ে দিই এখানে, এটা তো 0, তার মানে মাইনাস সামেশন এক্স আই আই ইকুয়ালস টু 1 থেকে আপ টু এন ডিভাইডেড বাই এক্স বার, ডিভাইডেড বাই এক্স বার, তো এটার মানেটা কি, ল্যামডা স্কোয়ার, তাহলে এক্স বার স্কোয়ার, এক্স বার স্কোয়ার, এটা মানে কি বল, দেখেই বোঝা যাচ্ছে, তাও বল, মাইনাস উপরটা কত হলো এক্স বার, এন এক্স বার, উপরটা হচ্ছে তাহলে এন এক্স বার, এটা বাই এন যদি এক্স বার হয় তাহলে শুধু এই সামেশনটা কত এন এক্স বার, তাহলে কত হচ্ছে, মাইনাস এন বাই এক্স বার। মাইনাস এন বাই এক্স বার, এনটা একটা 1 2 3 করে করে যাচ্ছে, এনটা একটা স্যাম্পল সাইজ, সেটা নিশ্চয়ই নেগেটিভ স্যাম্পল সাইজ নয়, পজিটিভ, এক্স বারটা সেটা পজিটিভ, তাহলে এখানে মাইনাস আছে, তার মানে ওভারঅল সেটা নেগেটিভ, ওভারঅল নেগেটিভ আসছে, নেগেটিভ যখন আসছে তার মানে ম্যাক্সিমাম ভ্যালুটাই আমরা পাচ্ছি, তাহলে দেয়ার ফোর maximum is maximum when lambda equals to, ল্যামডার ভ্যালু যখন এক্স বার তখন লগ এলটা ম্যাক্সিমাম, কিন্তু আমার লগ এল দিয়ে কাজ নেই, এলটা ম্যাক্সিমাম কি, অবশ্যই এলটা ম্যাক্সিমাম, লগ এল ম্যাক্সিমাম হলে এলটাও ম্যাক্সিমাম হবেই, ঠিক আছে, এলটাও কিন্তু ম্যাক্সিমাম হবে, দ্যাট ইজ বলে লিখে দেয়, দ্যাট ইজ এল ইজ, অনেক সময় দেখবি যে ক্লাস 12 এর কতটা কি মনে আছে আমি জানি না, কিন্তু সেই ক্ষেত্রেও কিছু কিছু যখন লগ নিয়ে করতাম তখন বলতাম যে লগ দিয়ে পুরো অঙ্কটা করতাম, করার পর লগ দিয়ে পুরো অঙ্কটা করার পর সেখানে আমরা ওয়াইটা ম্যাক্সিমাম বলে দিতাম, এই একই জিনিসের জন্য, এল ইজ ম্যাক্সিমাম when lambda equals to x bar, বোঝা গেছে, কিচ্ছু নেই, পুরোপুরি কিন্তু ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্ট, তাহলে দেওয়ার ফোর লিখতে হবে, দেওয়ার ফোর ল্যামডা ক্যাপ, নতুন যে ল্যামডার ভ্যালু এটাকে ল্যামডা ক্যাপ দিয়ে লিখি, ল্যামডা ক্যাপ ইকুয়ালস টু এক্স বার ইজ এ ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন বা MLE, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন বা এস্টিমেট অফ কার,
কার ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট অফ ল্যামডা হচ্ছে ল্যামডা ক্যাপটা হচ্ছে ল্যামডার ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট। এত অবধি করলে 5 নম্বর পেয়ে যাবি। কিছু আছে অঙ্কটার মধ্যে, প্রথম দিকের ক্যালকুলেশনটাই মেন, পরে ভুলভাল হওয়ার চান্স কিন্তু কম। ভুলভাল লেখার চান্স হচ্ছে প্রথম দিকটা, সেটা একটু ধরে ধরে লিখতে হবে। ঠিক আছে, এটাই চেয়েছে যে ফাইন্ড দি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট অফ ল্যামডা ইন কেস অফ, যা বলেছে বলেছে। বোঝা গেছে? তো 2021-এ এসছে, 23-এ আসেনি, তো এর জন্য ইম্পর্টেন্ট 23 অন্য একটা অঙ্ক এসেছিল, 23-এও যা যা এসেছিল সব করানো ছিল, কিন্তু সেগুলো এখন বাদ দিয়ে করাচ্ছি আমি। ঠিক আছে, কর এবার। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় জিজ্ঞাসা করে এটা কি কনসিস্টেন্ট আনবায়াসড, এই জিনিসটা কি কনসিস্টেন্ট আনবায়াসড এস্টিমেট? এবার আমাকে বল এটা কনসিস্টেন্ট আনবায়াসড কিনা, দেখে বলে দেওয়া যাবে এক দেখাতে, যদি কনসিস্টেন্ট আনবায়াসড ব্যাপারটা বোঝা থাকে। ল্যামডা ক্যাপটা কি ল্যামডার কনসিস্টেন্ট আনবায়াসড এস্টিমেট হতে পারে? যাদের স্ট্যাট ছিল তাদের তো বলা উচিত অন্তত। ল্যামডা ক্যাপটা কি ল্যামডার কনসিস্টেন্ট আনবায়াসড ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট তো হয়েছেই, তো আমি বলতে চাইছি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট সঙ্গে কনসিস্টেন্ট আনবায়াসড এস্টিমেটও কি হবে? রেসপন্স কর এখানে। ল্যামডাটা পয়সন ডিস্ট্রিবিউশনের কাকে ইন্ডিকেট করছে? পয়সন ডিস্ট্রিবিউশনের কোন জিনিসটাকে ইন্ডিকেট করছে ল্যামডাটা? ভ্যারিয়েন্স কে না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে? ল্যামডাটা পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য কি ভ্যারিয়েন্স না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো। না, ভ্যারিয়েন্সও না স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও না, সেটা হচ্ছে মিন। পয়সন ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে ল্যামডা, আর এক্স বারটা, তো পয়সন ডিস্ট্রিবিউশনের মিন বলতে এখানে এটাই হচ্ছে পপুলেশন মিন, এটাই হচ্ছে পপুলেশন মিন। আর ল্যামডা ক্যাপটাকে কি ডিনোট করছে? স্যাম্পল মিনকে। এবার আমি কনসিস্টেন্টের ক্লাসে কি বলেছিলাম? স্যাম্পল মিন ইজ দি কনসিস্টেন্ট অ্যান্ড আনবায়াসড এস্টিমেট অফ পপুলেশন মিন। তার মানে অবভিয়াসলি ল্যামডা ক্যাপটা ল্যামডার কনসিস্টেন্ট আনবায়াসড এস্টিমেট। ম্যাক্সিমাম লাইকলিহুড তো এখন হলো, কিন্তু অলরেডি সে কনসিস্টেন্ট আনবায়াসড হয়েছে। লজিকটা কি বোঝা গেছে? না, আরেকবার বলো। আমি আগের দিন পড়েছিলাম বা পড়িয়েছিলাম, সেটা কি যে যে কোনো ক্ষেত্রেই স্যাম্পল মিনটা অর্থাৎ এক্স বারটা পপুলেশন মিনের কনসিস্টেন্ট প্লাস আনবায়াসড হবে, এস্টিমেট হবে। এখন এখানে ল্যামডা ক্যাপটা হচ্ছে এক্স বার, আর ল্যামডাটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের মিন। তাহলে ল্যামডা ক্যাপটা ল্যামডার কনসিস্টেন্ট আনবায়াসড এস্টিমেট হবে না? হবে তো? হবে। হবে। এটাই তো কথা। এখন তো দেখলাম যে ল্যামডা ক্যাপটা ম্যাক্সিমাম মানে এক্স বারটা হচ্ছে ল্যামডার ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট, কিন্তু অলরেডি কিন্তু আমরা এটা বুঝলাম যে কনসিস্টেন্ট আনবায়াসড হবে সাথে। এটা বলে রাখার কারণ এই জন্যই কোশ্চেনে দেয়নি, কোশ্চেনে সব দেবে না, কিন্তু আমাদের একটু ডেপথে জানতেই হবে। হুট করে যদি বলে যে এটা কি কনসিস্টেন্ট আনবায়াসড হবে, অবশ্যই হবে। ঠিক আছে, সবকিছু কি কোশ্চেন ধরে করলে হবে না, এটা লিখে রাখ রিমার্ক করে। জিজ্ঞাসা করাটা কোনো অস্বাভাবিক নয় যে এটা কি কনসিস্টেন্ট আনবায়াসড হবে, অবশ্যই হচ্ছে। তাহলে হিয়ার the parameter
lambda is the mean of the Poisson distribution and the maximum likelihood estimate MLE of lambda, that is lambda cap equals to x bar, is the sample mean. We know that sample mean is a consistent and unbiased estimate of the population mean. Of the population mean. Therefore, the MLE lambda cap equals to x bar of lambda is also সব কিন্তু একদম রেডিমেড দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু শুধু লিখে আসতে হবে খাতাতে ঠিক করে। এটা যদি না করাতাম শুধু মুখে বলে রাখতাম, তোরা বুঝতে পারতিস যে হ্যাঁ হবে, কিন্তু কি লিখবি গুছিয়ে লিখতে পারবি না। তো ঠিকঠাক করে একদম গুছিয়ে লিখে আসবি। আমার বল। একবার নিচটা নামাও, মানে স্ক্রিনের দাঁড়া লেখা। এক সেকেন্ডটা কমপ্লিট করে নি। ইজ অলসো কনসিস্টেন্ট estimate of lambda. ঠিক আছে, হয়েছে লেখা? নেক্সট বাইনোমিয়ালে আসছি তাহলে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনটা বার করতে হবে বাইনোমিয়াল এনপির জন্য। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমাদের করতে হবে, এটা 2020-তে এসছে। বাইনোমিয়াল এনপির ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন বার করতে বলবে। কি করে করবি, শুরু কর। এখানে দেখতে পাচ্ছিস এখানে কোনো পিএমএফ কিন্তু দেওয়া নেই। বাইনোমিয়ালের জন্য যে পিএমএফ এনপি ডিস্ট্রিবিউশনের জন্য এন এবং পি যদি প্যারামিটার হয়, তো তার জন্য যে পিএমএফটা সেটা কিন্তু এখানে গিভেন নয়। ঠিক আছে, মানে নোটেশন নিজেদের মতো লিখতে লিখতে এমন অবস্থা হচ্ছে, এখানে পি প্যারামিটারের জন্য করতে বলেছে, দেখি আবার এন কি পিটা আবার ক্যাপিটালে লিখেছে, আচ্ছা এটা স্মল। যাই হোক এটা আমি স্মলই ধরছি, তাহলে স্মলই হয় অ্যাকচুয়ালি, এনটাও ইনফ্যাক্ট স্মলই হয় বাইনোমিয়াল এনপি। এনটাকে ক্যাপিটালে রাখলাম কিন্তু পিটা স্মলই আমি করছি। শুরু কর।
পয়সনের ক্ষেত্রে যেমন একটা প্যারামিটার ছিল ল্যামডা, এখানে কিন্তু বাইনোমিয়াল এনপি প্যারামিটার, দুটো প্যারামিটার আছে। ঠিক আছে, এন এবং পি দুজনেই কিন্তু এখানকার প্যারামিটার, যেখানে পিটা কিন্তু প্রবাবিলিটি অফ দি সাকসেসকে ইন্ডিকেট করে। ঠিক আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যেমন বার্নোলি ট্রায়ালের ক্ষেত্রে দুটো কেস ছিল, দুটো আউটকাম ছিল সাকসেস ফেলিওর, যার মধ্যে একটা পি থাকতো একটা কিউ থাকতো। পিটা হচ্ছে সাকসেস অফ প্রবাবিলিটিকে ইন্ডিকেট করে, কিউটা হচ্ছে সাকসেস অফ ফেলিওরকে ইন্ডিকেট করে, তো সেই পি। ঠিক আছে, তাহলে এখানে লিখ। আচ্ছা বলছি, পরীক্ষায় ধরো এরকম কোনোভাবে এটাকে ক্যাপিটাল পি দিয়ে দিলে, তো আমরা কি করব? স্মল পি দিয়ে করব না ক্যাপিটাল পি দিয়ে করে আসবো? স্মল দিয়েই করবি, সঠিক নোটেশন স্মল পি, ক্যাপিটাল পি মন করা দিলে কিছু আর করে না। স্মলেই এখানে যদি করব? ক্যাপিটাল পি, এখানে ক্যাপিটাল পি থাকলে আর কিছু করার নেই, ক্যাপিটাল পি দিয়েই করবি, তো এটা স্মল পি হবে। ওইটা বুঝতে? কোয়েশ্চেনে ভুল করে শিফট কি টিপে গেছিল, আর কিছু হয়নি। তাই হবে। এনটাকে অনেকের সময় ছোট বড় লেখে, কিন্তু পিটাকে, এনটা বড় লিখেছে ঠিকই আছে, এনটা বড় লিখেছে ভালো করেছে, কারণ আমি এনটা যদি বড় না লিখতো, আমি স্যাম্পল সাইজ যেটা x1 x2 xn করছিলাম স্যাম্পলটা, সেখানে আবার এখানে যদি স্মল এন দেওয়া থাকতো তখন আবার এখানে এন ধরতে পারতাম না। তার চেয়ে ভালোই করেছে ক্যাপিটালে দিয়েছে। ঠিক আছে, এখানে তখন অন্য কিছু ধরতে হতো। শুরু কর। লেখা আমি আগেরটার মতো করেই রাখছি, যাতে একটা লেখা পড়লে হয়ে যায় কাজ। আমি লেখা বিশেষ কিছু চেঞ্জ করছি না। লেট ক্যাপিটাল এক্স be the population random variable with, আগেটা ছিল পয়সন এনপি, পয়সন ল্যামডা ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে বাইনোমিয়াল এনপি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখানে প্যারামিটার গুলো হচ্ছে এন এবং পি। তাহলে দেয়ার ফোর the distribution that is the PMF, পরীক্ষায় পুরো কথাতেই লিখে দিবি, probability mass function of, কি লিখেছিলাম আগেরটা, পড়ে পড়ে বল আমাকে, of capital X is given by, অ্যাকচুয়ালি এই নোটেশনটা যদি ঠিক করে লিখি এরকম লেখা উচিত, এফ এক্স ঠিকই আছে, এফ এর নিচে এক্স দেওয়া উচিত, না হলে না কন্টিনিউয়াস এর মতো লাগে। এফ এর পাশে ব্র্যাকেটে দিলে মনে হয় যেন এক্স এর ফাংশন, কি মানে মনে হয় যেন কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস যে পিডিএফ সেটার মতো লাগে। এফ সাফিক্স এক্স দিলে ভালো লাগে ডিসক্রিটের ক্ষেত্রে। মানে বাইনোমিয়াল পয়সন এদের ক্ষেত্রে। Therefore the distribution that is the PMF of capital X is given by, আমাকে এখানে কার জন্য করতে বলেছে, পি এর জন্য করতে বলেছে, তাহলে এন লেখার কোনো দরকার নেই, এন কে অ্যাজ এ প্যারামিটার হিসেবে ট্রিট করবো না, এন কে আমরা তুই ফিক্সড করে আগেরটা দিচ্ছি। কোথায় ঠিক করলে গো, আমি খুঁজে পাচ্ছি না। ঠিক বলতে এই প্রবাবিলিটি, এটা এই জায়গাটাতে, এখানটা তোরা দেখ ঠিক করার কথা বলেছি যখন, আরো একটু ঠিক করবো। এখানে ল্যামডা লেখ, এটা সঠিক নোটেশন হলো এফ এক্স ল্যামডা। ঠিক আছে, এফ এক্স ল্যামডা, এক্সটা হচ্ছে এখানকার ভ্যালু গুলো, ল্যামডাটা হচ্ছে প্যারামিটার যার জন্য কাজটা হবে। তাহলে ওখানে কি লিখবো, কে বলবি বল, ওখানে কি এফ এর লিখবো আমরা? ডলার এক্সটা এখানে ছোট কেন হলো? ওখানে তো মানে এমনি সময় তো আমরা বড় এক্সটা লিখি ওখানে। না, ওরকম কিছু করি না, ওইটা হচ্ছে মার্জিনাল বোঝানোর জন্য, মার্জিনাল পিডিএফ বোঝানোর জন্য এরকম করি।
আমি এখানে মোটো হ্যাঁ এই হ্যাঁ ক্যাপিটাল এক্সটাকে লিখিনি, আমি এই স্মল এক্সটাকে এখানে লিখেছি ডিসক্রিট বলে। এবার আচ্ছা এরকম আচ্ছা তোদের লাগছে এর কারণেই, কারণ ডিসক্রিট আমরা সাধারণত আই দিয়ে লিখে থাকি। আই দিয়ে লিখলে কি হয়, তখন এফ আই লিখলে জিনিসটা বোঝায় সুন্দর, কিন্তু আই তো আমি ইউজ করিনি, আমি এক্স দিয়ে ইউজ করেছি, তাই এফ এক্স লিখছি। এই এক্সটা কিন্তু র্যান্ডম ভেরিয়েবল নয়, এটা হচ্ছে এইটা, মানে ওই এক এই একটা এক্সটা। পয়েন্ট ইয়েগুলো হুম, এক একটা বুঝতে পয়েন্টকে পেরেছি। ইন্ডিকেট করছে, ক্যাপিটাল এক্স এর ভ্যালু গুলোকে ইন্ডিকেট করছে। বুঝতে পেরেছি। মানে স্পেকট্রামের যে পয়েন্ট, স্পেকট্রাম বলা হয় ক্যাপিটাল এক্স এর যে সমস্ত ভ্যালু গুলো নেয় র্যান্ডম ভেরিয়েবলটা। যাই হোক, এখানে দেখ, therefore the distribution that is the PMF of capital X is given by, দেওয়া নেই, মুখস্থ রাখতে হবে বাইনোমিয়ালের। আমি যেটা বলছিলাম নোটেশনটা কি লিখতে পারি এখানে, এফ এক্স পি, দুটো প্যারামিটার বলে এনপি লিখেছিস না, এন এর কোনো কাজ নেই এখানে, এনটা ফিক্সড। পি প্যারামিটারের জন্য এস্টিমেশন করতে বলেছে, এন এর জন্য নয়। এফ এক্স পি ইকুয়ালস টু probability of capital X equals to small x ইকুয়ালস টু কি হবে বল, তো কি বলতে পারবি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য পিএমএফ কি হয়? সি এক্স হবে তো এখানে, হুম, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, আর ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এন মাইনাস এক্স, ঠিক আছে, n cx p to the power x 1 minus p to the power n minus x, where কে বলতে পারবি x এর ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকে? 0 থেকে কনফিউশন রেখে কেন বলছিস? পয়সনেরটা কিন্তু এনে গিয়ে শেষ হয় না কোনো, পয়সনটা 0 1 2 করে করে ডট ডট চলছে, বাইনোমিয়ালটা কিন্তু এনে গিয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে, বাইনোমিয়ালেরটা কিন্তু এনে গিয়ে শেষ হয়ে যাবে। দাদা তুমি কি কেন এনে গিয়ে শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে না? লিখছো? আমার বোর্ড পুরো কালো। বাকিটা দেখতে পাচ্ছিস? আমি তো দেখতে পাচ্ছি। নেটের প্রবলেম তাহলে। হয়েছে সবার? হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা কি করব, এটার জন্য এলটা তৈরি করব, যার ডেরিভেটিভ টেরিভেটিভ করতে হয় আগের মতো করে। তার আগে স্যাম্পলটা নিয়ে নিই একটা, র্যান্ডম স্যাম্পল x1 x2 xn, পুরো লেখাগুলো সেম, জায়গাগুলো ফরম্যাটটা সেম রাখছি, মাঝখানে মাঝখানে ডিস্ট্রিবিউশন ওয়াইজ চেঞ্জ হচ্ছে। ডেট xn be a random sample of size n, drawn from the population of x। তাহলে দেয়ার ফোর না কি করেছিলাম, পরপর আমাকে একটু বলতে থাক স্টেপ গুলো। স্টেপ সবই আমি জানি, কিন্তু প্রবলেম হচ্ছে লেখাগুলো আমি চাইছি না আলাদা হয়ে যাক। লেট এল ইকুয়ালস টু, এরকম লিখেছিলাম, ঠিক আছে, তাই লেখ। লেট এল ইকুয়ালস টু, এল তো নয়, তাহলে এখানে x1 x2 ডট 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 xn, প্যারামিটার যার জন্য করছি সেটা লিখবো, লিখে দিস ইজ ইকুয়ালস টু probability of capital X equals to x1 into probability of capital X equals to x2
dot 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 probability of capital X equals to xn. এখানে কিন্তু বলে রাখছি আমি, ক্যাপিটাল এন এর জায়গায় যদি স্মল এন কোয়েশ্চেনে থাকতো তাহলে কিন্তু এখানে স্মল এন ধরা যাবে না, অন্য কিছু ধরতে হবে। মানে এক্স তখন ক্যাপিটাল এন ধর, তাতে কোনো অসুবিধা নেই, দুটোকে সেম স্মল এন থাকলে হবে না। তোদের ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে, এখানে এন সংখ্যক জিনিস আসছে, আবার ওখানে যখন এই পিডিএফ গুলো লিখছিস, পিএমএফ গুলো, সেখানেও এন রয়েছে স্মল এন, তখন চাপ হয়ে যাবে, তো আলাদাই লিখতে হবে। যাই হোক, দেখ এখানে প্রথমটা তাহলে কি হচ্ছে, ক্যাপিটাল এন সি এক্স ওয়ান পি টু দি পাওয়ার এক্স ওয়ান ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স ওয়ান ইন্টু এন সি এক্স টু পি টু দি পাওয়ার এক্স টু ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু, তাই তো? এরকম করে করে গুণ হতে থাকবে, গুণ হতে হতে কত শেষ হবে, এন সি এক্স এন পি টু দি পাওয়ার এক্স এন ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স এন, হবে তো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এইবার আমরা এখান থেকে কি করছি, এটা গুণ হচ্ছে, এটা এটা এগুলো সব গুণ হয়ে যাচ্ছে। এটা একটা পোর্শন চলে আসলো। পি টু দি পাওয়ার যখন করছি, স্মল পি টু দি পাওয়ার, তখন এখানে এক্স ওয়ান পাওয়ার আছে, এক্স টু পাওয়ার আছে, এক্স এন পাওয়ার আছে, তাহলে এদের সাম। আর ওয়ান মাইনাস পি যখন করছি, এইগুলো আসছে, এই যে এই সময় গন্ডগোল হয়ে যেত যদি এখানে স্মল এন কোশ্চেনে থাকতো, এখানে কিন্তু আমার ক্যাপিটাল এন স্মল এন আসছে, স্মল এন সংখ্যক ক্যাপিটাল এন আছে, স্মল এন সংখ্যক ক্যাপিটাল এন আছে পাওয়ারে, তাহলে জিনিসটা কি হলো, ক্যাপিটাল এন স্মল এন হলো, বা স্মল এন ক্যাপিটাল এন যাই বলিস, কিন্তু যদি স্মল এন থাকতো তখন কিন্তু স্কোয়ার হয়ে যেত, তখন আবার ভুল হতো, ভুল বলতে জেনারেলাইজড হয়ে যেত, মানে একটা স্পেশাল কেস হয়ে যেত। মাইনাস বাকিটা এক্স ওয়ান এক্স টু এক্স এন, এগুলো কিন্তু সাম আকারে আবার এরকম টাইপের প্যাটার্নে আসছে। ঠিক আছে তোরা? হ্যাঁ। ব্যাস, এবার লগের মধ্যে মানে এবার লগ নেবো, যা যা করেছিলাম, যা ওখানে লিখেছিলাম, লেখা বল তাড়াতাড়ি করে, কি লিখেছিলাম তাড়াতাড়ি বল। এটাকে 1 নম্বর নাম দিয়েছিলাম, বল এবার। দাদা ওই সাইডটা দেখাও, লেখা হলো না পুরোটা, লগ ভুলে লেখার গেছি। লেখাটা বলবো? এরপরে ওই 1 নম্বর দেওয়ার পর কি লিখেছিলাম, লগ নেওয়াটা, হ্যাঁ টেকিং লগ, ওই লেখাটাই লিখে দিতে হলো এখানে, আচ্ছা হয়েছে তো? তুমি 1 নম্বর নাও, মানে মানে এখন এক এটাকে, নাও না, এবার এটাকে লগ নেওয়ার ও, পর যে ইকুয়েশনটা বেরোবে সেটাকে 1 দিয়েছিলে। ঠিক আছে তাই কর, টেকিং লগ with base e we get এই লগটা নেই, তাহলে ক্যাপিটাল লগ, ক্যাপিটাল না মানে স্মল লগ এল
স্মল লগ ক্যাপিটাল এল ইজ ইকুয়ালস টু এটার লগ এই যেরকম এতবার করে প্রোডাক্ট আকারে না লিখে এরকমও লেখা যায় পাই ক্যাপিটাল পাই এনসি এক্স আই আই ইকুয়ালস টু 1 থেকে আপ টু এন সামেশনের মতো এটা প্রোডাক্ট এরকম চাইলে কেউ লিখতে পারিস ইনটু ইনটু না প্লাস লগ ই টু দি পাওয়ার সামেশন এক্স আই ইকুয়ালস টু 1 to up to n হয়েছে এটাই হবে তো হ্যালো হ্যাঁ 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 হওয়ার পর পাওয়ার টাওয়ার গুলোকে সব আগে নিয়ে নেয় থাকলো এটা উপরে যে সামেশন পাওয়ারটা সেটা আগে চলে আসবে সঙ্গে থাকবে লগ পি উপরে যে স্মল এন মাইনাস ক্যাপিটাল এন ওই সমস্ত পাওয়ার গুলো সব আগে চলে আসবে একটা ব্র্যাকেটিং করে দিই নাহলে দেখে মনে হচ্ছে সামেশনের মধ্যে লগ ঠিক আছে এই ক্যালকুলেশন গুলোই হচ্ছে একদম হাতে ধরে ধরে করার এখানে তাছাড়া লেখালেখি তো মুখস্থ হয়ে যাবে একটা দুটো লেখা বাদ গেলেও কেউ কিছু বলতে হবে না কিন্তু ক্যালকুলেশনের জন্য একটা জিনিসও ভুল না হয় ঠিক আছে পাওয়ারে টাওয়ারে সামেশন চলে আসছে সেই হিসাবে বুঝে শুনে করতে হবে তো এখানে আর কিছু ব্রেক আপাতত দেখতে পাচ্ছি না করার মতো ব্রেক কিছু করা যাবে না এবার ডাইরেক্ট ডেরিভেটিভ চলে আসতে হবে এবার কিন্তু আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করবো এটাকে বলছিলি 1 নম্বর দিয়েছি তো এখানে লিখি আর log l is a continuously differentiable যেহেতু log l এর ডেরিভেটিভ করবো তাই বলে দিলাম কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল অর্থাৎ একে যতবার খুশি ডেরিভেটিভ করতে পারবো ডিফারেন্সিয়েবল ফাংশন সিঙ্গেল রিয়েল কি লিখেছিলাম প্যারামিটার রিয়েল ভ্যারিয়েবল রিয়েল ভেরিয়েবল কি p differentiating both side with respect to p differentiating with respect to p we get নিজেরা ঠিকঠাক করে বলবি ডেরিভেটিভটা এবার লগ টা তো জাস্ট ডেরিভেটিভ লিখে রেখে দিতে হবে কি হবে ডি লগ এল
বাই ডিপি হবে এখানে, ডি লগ এল ডিপি, ডিডিপি অফ লগ এল অ্যাকচুয়ালি। দিস ইজ ইকুয়াল টু, প্রথম পোর্শনটা এখানে 0 হয়ে যাবে। তার মানে এখানে একটা সুবিধা হচ্ছে যে যেগুলো মানে বাজে টাইপের দেখতে পোর্শন সেগুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে কোনো পি নেই, কোনো পি এর মধ্যে নেই, ওটা প্রথমটাই 0। তারপর এটা দেখ কি হবে বল, এটা থাকবে ডিভাইডেড বাই পি হবে, লগ পি এর I ডেরিভেটিভ, তাই তো? n xi by p হুম, minus small n capital N minus summation of y equals to 1 থেকে n xi divided by 1 minus p. মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস ছিল তো, মাইনাসই হবে। মাইনাস কোথায় ছিল? মাইনাসই প্লাস, তো ছিল। মাইনাস কি করে থাকবে মাইনাস? এখানে তো, এখানে বাই ছিল না কিছু, মাইনাস আসবে? সব গুণ অবস্থায় ছিল কোনটা? এগুলো। আরে আমি মাথারটার কথা বললাম। ওইটা তো মাইনাসে আছে, কিন্তু এখানটা কি হবে? মধ্যিখানেরটা মাইনাসই হবে, কারণ 1 মাইনাস পি আছে, তো 1 মাইনাস পি ডেরিভেটিভ করলে আবার তো মানে ডাবল ডেরিভেটিভ করলে মাইনাস ঠিক 1 আছে, হয়ে যাবে। বুঝে গেছি, ওটার জন্যই বারবার জিজ্ঞাসা করছিলাম। 1 - p যেহেতু রয়েছে, 1 - p এর তো একবার চেন রুলের জন্য ডেরিভেটিভ হবে, ফলে -p এর জন্য এখানে -1 আসবে। ঠিক আছে, এখানে কেউ যদি প্লাস, মোট কথা যেখানে যা খুশি একটা ভুল হলেই পুরো ভুল, কোনো ইয়ে নেই এখানে। ঠিক আছে, কোনো মার্সির কোনো ব্যাপারই নেই, একটা এদিক থেকে ওদিক হবে পুরো ভুল হয়ে যাবে, সেই ভুলের কিন্তু কোনো কিছু কম্প্রোমাইজ হবে না। তো সেই হিসাবেই লিখতে হবে, একদম নিখুঁত ভাবেই লিখতে হবে, কিচ্ছু করার নেই। দ্বিতীয়টা ভুল লিখলে কোনো অসুবিধা নেই, কিন্তু স্টুডেন্টরা ভুল লিখলে কিন্তু মুশকিল আছে। আমি এখন ভুল লিখবো, তোরা বলবি যে এই জায়গাটা ভুল হয়েছে, এই জায়গাটা ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, কিন্তু তোদের কিন্তু ডাইরেক্ট নাম্বারে দেখতে পাবি কি করেছিস। যাই হোক দেখ, তো সেই হিসাবেই লিখতে হবে লেখার সময়। সামেশন xi বাই p মাইনাস দিস, তো এখানে সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই কিছু করা যাচ্ছে? হ্যাঁ, করা যাচ্ছে। করা গেলে করে নে। সামেশন আমি অফ i ইকুয়ালস টু 1 থেকে n xi মাইনাস p স্মল n ক্যাপিটাল n ডিভাইডেড বাই p ইনটু 1 মাইনাস p হবে। অনেক কিছু হয়ে যাচ্ছে, দরকার নেই, এ তো অনেক কিছু চলে আসছে। একটা সুবিধা হয়, সুবিধা যে হয় না তা না, একটা জিনিস হয়, সেটা হচ্ছে তোরা যদি এরকম করিস ব্যাপারটাকে, যে সামেশন xi কি তোরা যদি nx বার লিখে দিস এখনই, তাহলে কিছুটা তোদের লিখতে সুবিধা হবে। ঠিক আছে, কারণ আমরা তো জানি যে x বার মানে হচ্ছে সামেশন xi বাই n, তাহলে সামেশন xi টা কি হচ্ছে, nx বার হচ্ছে, তাই তো? হচ্ছে এরকম হয়েছে। তাহলে এবার যদি একটু ক্যালকুলেশন করিস, তাহলে এখানে এটা nx বার হবে। এবার এখান থেকে কি পাচ্ছিস, nx বার যদি কমন নিস, ওকে লসাগু কর, nx বার ইন্টু 1 - p মাইনাস, এ কঠিন হয়ে যাচ্ছে, এতে লাভ হবে না কিছু, বেকার করছি। না, ভালোই হলো, কেটে হবে দেখো। কিন্তু আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, সে তো করতে হবে। সেকেন্ড অর্ডার করার সময় এটাকে নিয়ে করবো, কারণ তখন যদি এটাকে নিয়ে করতে যাই তখন অসুবিধা হবে।
এগুলো বাদ দে, যা আছে থাকুক। এবার লাইকলিহুড ইকুয়েশন ইজ, ওই তুই যেটা বলছিস ওই ক্যালকুলেশন আমি ইকুয়েশনের সময় করবো, কারণ এখানে আমার লাগবে না বেকার। সেটা হচ্ছে ডিডিপি অফ লগ এল ইকুয়ালস টু 0। ওই ক্যালকুলেশনটা এখানে করলে কাজে দেবে, ওখানে বেকার করেছে। মাইনাস এন ক্যাপিটাল এন এর এনে সব কেটেই যাচ্ছে, ঠিক আছে। কোনাকুনি গুণ কর। এটা সুবিধা হলো, ওখানে ক্যালকুলেশন করে বেকার খাটনি বাড়াচ্ছিলাম। হয়েছে এতটা, তাহলে পি ইকুয়ালস টু এক্স বার বাই এন বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। ডিডিপি অফ লগ এল এর ডেরিভেটিভ এইটাকে বসা এখানে ভ্যালুটা। হয়েছে, এটাকে পি এর রেসপেক্ট ডেরিভেটিভ কর। পি এর রেসপেক্টে কর এটাকে, কি হবে? হ্যালো, করছি করছি। এটা এখানে মাইনাস আছে, 1 - 1/1 - পি এর ডেরিভেটিভের জন্য আরেকবার মাইনাস আসবে, আবার 1 - পি থাকার জন্য আরো একটা মাইনাস, মানে তিনটে মাইনাস, ফলে এই মাইনাসটা মাইনাসই থাকবে, প্লাস হবে না, তাই তো? ঠিক আছে, ঠিক আছে এতটা। তারপরে কর দেয়ার ফোর
d2 dp2 log l of কত p cap equals to কত ধরলি x bar by capital N, এটা বসা এখানে কত হচ্ছে দেখ এটা হলো x bar by capital N টা 1 minus p টা কত হচ্ছে এরকম কিছু একটা আসছে তাই তো সিম্পলিফাই কর দেখি একটু এটাকে সিম্পলিফাই করে নে হ্যালো করছি দাঁড়াও। এদের উপরে n স্কয়ার আসছে নিচে x বার স্কয়ার তার মানে নিচে x বার থাকছে প্লাস এখানটাতে স্মল n ক্যাপিটাল N মাইনাস n x বার ডিভাইডেড বাই এখানে উপরে চলে আসছে হচ্ছে n স্কয়ার আর নিচে থাকছে হচ্ছে n মাইনাস x বারের হোল স্কয়ার তাহলে তোর কাছে থাকছে হচ্ছে n স্কয়ার যদি কমনও নিস বাইরে তাহলে n বাই x উপরেরটা n কমন নিলে কেটে যেত না একটা কোন হ্যাঁ সেকেন্ড কেটে যাবে টার্মটা বলছি। কেটে যাবে তাহলে স্মল n ও কমন চলে যাচ্ছে ক্যালকুলেট করলে আশা করি পজিটিভই আসবে তারপরে থাকছে কত n স্কয়ার ইন্টু n অ্যাকচুয়ালি n কিউব থাকছে তো আমি চাইছি n স্কয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে ক্যাপিটাল N স্মল n ডিভাইডেড বাই এই n স্কয়ার দিয়ে যদি এখানে ভাগ করি তাহলে কি আসছে দেখ একটা n দিয়ে যদি তুই ভাগ করিস n স্কয়ার ক্যাপিটাল স্মল n রাখ আর একটা n দিয়ে ভাগ করে দে তাহলে একটা n দিয়ে ভাগ করলে এই n টা 1 হয়ে যাবে আর এই x বারটা হয়ে যাবে x বার বাই n পাশে যা আছে আছে তাহলে দিস ইকুয়ালস টু এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে এই পুরো কোশ্চেনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে কার উপর ডিপেন্ড করছে বল এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা কার উপর ডিপেন্ড করছে এগুলো সব পজিটিভ তাহলে পজিটিভ না নেগেটিভ কিসের উপর ডিপেন্ড করছে তো যদি এখানটা প্রবলেম হয় একটা কাজ করতে পারি সেটাকে স্কোয়ার না করে এখান থেকে একটা n নিয়ে এর নিচে দিয়ে দে এবার বল এখানে দেখ এই জিনিসটা অবভিয়াসলি নেগেটিভ কারণ এই পুরো পোর্শনটা অবশ্যই পজিটিভ
সিন্স এক্স বার বাই এনটা পি ছিল না, পি এর ভ্যালু বেরিয়েছিল না এক্স বাই এনটা, এখন পিটা তো প্রবাবিলিটি, সেটা সবসময় এখানে 0 থেকে 1 এর মধ্যে থাকবে, 0 থেকে 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে? ইকুয়ালিটি আসবে না, এখানে আমি একটা ট্রিভিয়াল কেস ধরছি না যে পিটা 0 বা 1 হবে, সেটা ধরছি না, 0 থেকে 1 এর মধ্যে থাকছে। তাই যদি হয় এটা 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে 1 থেকে বিয়োগ করলে সবসময়, 1 থেকে বিয়োগ করলে সবসময় এটা পজিটিভ হবে, আর এটা তো এমনিতেই পজিটিভ, কারণ এটা তো পি রয়েছে। তাহলে এগুলো সব পজিটিভ, তাই তার সঙ্গে একটা নেগেটিভ জিনিস যুক্ত হলে, তোর নেগেটিভ সাইন যুক্ত হলে নেগেটিভ হয়ে যাচ্ছে না? হচ্ছে কি না হচ্ছে? ঠিক আছে, হয়েছে লেখা? হ্যালো, এবার তোদের একটা আমি এখানে যদি ক্যালকুলেশনে ভুলভাল করে বুঝিস, তার জন্য একটা জাস্ট শর্টকাট মেথড শিখিয়ে দিচ্ছি। এটা চোখ বন্ধ করে লিখে দিবি, ওটাই হবে যদি এটা করতে না পারিস। সেটা হচ্ছে আমাদের কাছে চলো D2 দ্বারা একবার DD, কোন জায়গাটা ঠিক আছে ঠিক আছে হচ্ছে DDP of log L, এখানে সেকেন্ড মেথডে কোনো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হয় না, জাস্ট সাইন দিয়ে হয়ে যায়। সাইন গুলো কি আসছে? DDP of log L টা কত? nx বার ডিভাইডেড বাই p মাইনাস কত ছিল? স্মল n ক্যাপিটাল N মাইনাস nx বার ডিভাইডেড বাই 1 মাইনাস p। যদি কিছু বুঝতে না পারিস ডাইরেক্ট লিখবি এভাবে, তাতেই পুরো নাম্বার পাবি। ইয়ার এখানটা আমাকে একটু, শুধু তার জন্য আমাকে একটা জিনিস বল, এই পয়েন্টে ম্যাক্সিমাম না মিনিমাম আছে? দেখে কি মনে হচ্ছে? ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম যদি থাকে, এই পয়েন্টে যদি ম্যাক্সিমাম থাকে, তো এইখানে যদি আমি এখন ট্যানজেন্ট ড্র করি একটা, জাস্ট একটু সাইনের কনসেপ্ট আরেকবার মনে করিয়ে দিই। ট্যানজেন্ট ড্র করি, আর এদিকে যদি ট্যানজেন্ট ড্র করি, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে কম, হ্যাঁ কি না? হ্যাঁ কম, কিন্তু ট্যানজেন্টটা কোন পয়েন্টে ড্র করলে? ট্যানজেন্টটা অ্যাকচুয়ালি এই পয়েন্ট ড্র করতে হয় মোট কথা, ঠিক আছে? আর এই পয়েন্টটা কি হবে? আচ্ছা, ট্যানজেন্ট মানে তো ডিওয়াই ডিএক্স, আর ডিওয়াই ডিএক্স তো ম্যাক্সিমাতে বা মিনিমাতে তো 0 হয়, তো অ্যাঙ্গেল করতে ওই এরকম অ্যাঙ্গেল সরি লিখেছো সরি, আমি কেন? একটু, না আমি এই পয়েন্ট ড্র করিনি, অ্যাকচুয়ালি এই পয়েন্টে ড্র করিনি, এই পয়েন্টের একটা নেবারহুডে ড্র করেছি, ঠিক আছে? মানে তার হ্যাঁ পাশে হ্যাঁ। ড্র। এবার বল, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বেশি না কম? বেশি। তাহলে ট্যান যখন তুই বসাবি, ট্যান যদি নিস অ্যাঙ্গেলে, তাহলে এটা 90 ডিগ্রি থেকে যেহেতু কম, তাহলে এখানে নিশ্চয়ই গ্রেটার দ্যান 0 পজিটিভ ভ্যালু দেবে। এটা ধর 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি পজিটিভ, কিন্তু 90 থেকে বেশির জন্য ট্যানটা কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু থাকার জন্য পজিটিভ থেকে নেগেটিভে যেতে হবে, ডেরিভেটিভের মানটা পজিটিভ থেকে নেগেটিভ হতে হবে। ক্লিয়ার কথাটা? হ্যাঁ। বাদিক থেকে ডান দিকে গেলে পজিটিভ থেকে নেগেটিভ হতে হবে, মাঝখানে পড়বে ম্যাক্সিমাম ভ্যালুটা। জাস্ট এইটুকুনি মনে রাখবি, পজিটিভ থেকে নেগেটিভ। এবার এটা মনে রেখে এখানে ডাইরেক্ট লিখে দে, দিস ইজ গ্রেটার দ্যান 0 হোয়েন, কোন দিকে? বা দিকে। কার বা দিকে? ওই ডিডিপিটা 0 করে যেটা পেয়েছিলাম, সেটা সেটা কত পেয়েছিলাম? এক্স বার বাই এন। তাহলে হোয়েন পি ইজ লেস দ্যান এক্স বার বাই এন, অ্যান্ড
গ্রেটার দ্যান 0 লিখলাম, তাই তো? হ্যাঁ, and less than 0 when p is greater than x bar by n, therefore কোনো সেকেন্ড অর্ডার বার করতেই হয় না এই মেথডে। when যার বাদিক থেকে ডান দিকে ডিডিপি অফ লগিলটা সাইন চেঞ্জ করেছে, ঠিক আছে, সেই পয়েন্টটাতে ম্যাক্সিমাম ভ্যালু পড়ছে। সাইন চেঞ্জ বলতে পজিটিভ নেগেটিভ হয়েছে, সেই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু থাকে। বেশ সেইটুকুনি লিখে দিলে হবে। কতটুকুর বদলে ডাইরেক্ট যে ডেরিভেটিভ করেছিস তারপর আর কিচ্ছু করতে হবে না, এইসব সব বাদ পড়ে যাবে তাহলে। সেকেন্ড অর্ডার কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র পিটা বার করবি, বার করে ফার্স্ট অর্ডার থেকে কনক্লুশনটা ড্র করবি। বোঝা গেছে? এবার তোরা বলতে পারিস এটা কেন হলো, কি হলো, সেগুলো ভ্যালু বসিয়ে দেখতে হবে। এখানে ভ্যালু বসিয়ে দিবি পি এর থেকে কম, তাহলে পজিটিভ পাবি, বেশি বসালে নেগেটিভ পাবি, কিন্তু কিচ্ছু বসিয়ে দেখাবি না, এগুলো তো বসিয়ে দেখানোর দরকার নেই। হয়েছে? তাহলে এটাই করবো, এত বড়টা লিখতে যাবো কেন বেকার বেকার যদি আসে। এটাই করবি, কম ভ্যালু বসিয়ে দেখার দরকার নেই, কিন্তু সেকেন্ড অর্ডার দিয়ে করলে ভ্যালু বসিয়ে চেক করতে হবে সেটা পজিটিভ না নেগেটিভ অবশ্যই, নাহলে তুই বলবি কি করে? হয়েছে? হ্যালো? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে ম্যাক্সিমাম পেয়ে গেলি, তাহলে দেওয়ার ফোর L is maximum when P is x bar by n, therefore P cap is a maximum likelihood estimation of P। ঠিক আছে? তাহলে আমাকে বল এটা কনসিস্টেন্ট আনবায়াসড হবে কিনা, কনসিস্টেন্ট এবং আনবায়াসড এস্টিমেশন হবে কিনা বল, কনসিস্টেন্ট এবং আনবায়াসড এস্টিমেশন হবে কিনা বল। কেউ যদি আমাকে বলতে পারিস যে এটার মিন কত হবে, বাইনোমিয়াল এনপির জন্য মিন কত হবে, তাহলেই পেরে যাবে। বাইনোমিয়াল এনপির মিন কত? এক্স বার। এক্স বার তো তোর স্যাম্পেল মিনটা, বাইনোমিয়াল এনপির জন্য পপুলেশন মিনটা কত হয়, বাইনোমিয়াল এনপি ডিস্ট্রিবিউশনের জন্য মিন কত হয়? কিচ্ছু না, জাস্ট এমপি হয়তো। এনপি হয়। ঠিক আছে? তো ওটাই তো বললাম এন। ও এখানে এনপি হবে, তাহলে এখানে লিখ হিয়ার sample mean x bar জাস্ট এক লাইনে হয়ে যাবে এটা, আনবায়াসড ঐকিক নিয়ম শুধুমাত্র। এস্টিমেট অফ কত বল, কনসিস্টেন্ট আর আনবায়াসড এস্টিমেট অফ পপুলেশন মিন এনপি। ঠিক আছে? এন ইন্টু পি করলে বাইনোমিয়ালের মিনটা পাওয়া যায়। তাহলে দেয়ার ফোর যেটা কিনা এক্স বার বাই ক্যাপিটাল এন
আনবায়াসড এস্টিমেট অফ কি হচ্ছে, এক্স বার যদি এনপির হয় তাহলে এক্স বার বাই এনটা কার, পি এর হলো না? এটাই তো আমাদের চাইছে যে পি এর লাইকলিহুড এস্টিমেশন বার করতে, আর পি এরই আনবায়াসড কনসিস্টেন্ট হলো হচ্ছে পি ক্যাপটা। ঠিক আছে।